মাননীয় স্পিকার, গত 11 জুন জাতীয় সংসদে আগামী 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থবছরের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 108 কোটি 90 লক্ষ টাকা। এরপর প্রস্তাবিত বাজেট নিয়ে কয়েকদিন ধরে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। এর আগে সোমবার সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থ বিল 2026। মঙ্গলবার সকাল 11টায় ডেপুটি স্পিকার কায়েসার কামালের সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশনের কার্যক্রম। শুরুতেই দায়মুক্ত ব্যয় ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ হয়। অতএব বিরোধী দলের সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর প্রস্তাব দিলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকারের অবস্থান তুলে ধরেন। পরে কণ্ঠভোটে বিরোধী দলের সব ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়। প্রশাসনিক মিনিস্ট্রি, এই মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজই বেশি, উন্নয়নের পার্টটা কম। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্য রায়হান সিরাজি আগামী একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা অনুমোদন করে প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানান। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আইনজীবীদের বার কাউন্সিল ফি উত্তোলন নিয়ে সংসদের কাছে প্রশ্ন তোলেন। আগামী একনেক বৈঠকে আমার বাছাইকৃত প্রস্তাবটি তিস্তা পরিকল্পনার জন্য উত্থাপন করে বরাদ্দ পাস করা হয়। বহু লয়ার শেষ জীবনে অসুস্থ হয়ে গেছেন, প্র্যাকটিস করতে পারছেন না, আদালতে যেতে পারছেন না, কিন্তু তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। একই ধরনের কথা শিক্ষানবিশ আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আগামীকাল 1 জুলাই থেকে কার্যকর হবে 2026-27 অর্থবছরের নতুন বাজেট। নিরীক্ষক ও শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। নীতি সম্পর্কে আলোচনা।